দেড় ঘন্টার 5 কিলোমিটার পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছি কক্সবাজারের উকি উপজেলার ইনানির যেই বন বিভাগের জায়গা। এখানে প্রায় বলতে পারে যে 10 থেকে 15 একর জায়গা দখল করেছিল 10-15 বছর ধরে। এখানকার একজন স্থানীয় যিনি প্রভাবশালী ছিলেন, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি বন বিভাগের জায়গা দখল করেছেন। তার নাম হচ্ছে নুরুল হক আনসারী, প্রকাশ ককটেল মৌলভী, এবং তার জমি আজকে বন বিভাগ উদ্ধার করতে এসেছেন। বন বিভাগের সাথে আমরা ছিলাম প্রবাল নিউজ, এবং সাথে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমরা আসলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো 5 কিলোমিটারের পাহাড়ি দুর্গম পথ, নদী খাল পেরিয়ে যেখানে একেবারে হাতের অভয়ারণ্য, সেই জায়গা পেরিয়ে এখন আমরা ঠিক যেখানে অভিযান চলছে সেইখানে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে বন বিভাগের যারা কর্মকর্তা, রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা, তারা সকলে এসেছেন। আসার পরে এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা সেদিকে যাব। ঠিক কতটা দুর্গম পথ আসলে পাড়ি দিয়ে এইরকম অভিযানে বন বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন এবং যে বন বিভাগের জায়গাগুলো উদ্ধার করেন সেটি আমরা আজকে দেখাবো। খুবই দুর্গম। এখানে আমরা বলতে পারি যে প্রায় 5 থেকে 7টি পাহাড় অতিক্রম করেছি, এবং 5 থেকে 7টি পাহাড় এভাবে বেয়ে কাদা মাটি, পিচ্ছিল মাটি, নদী ছড়া সবগুলো অতিক্রম করে প্রায় বলতে পারে যে 5 কিলোমিটারের দুর্গম পথ পাড়ি দেওয়া হয়েছে। এবং সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার পরে যেখানে সাম্রাজ্য গড়ে তুলেছিল নুরুল হক আনসারী, প্রকাশ ককটেল মৌলভী, তার এখন সাম্রাজ্য ধ্বংস করা হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে বন বিভাগের যারা আছেন তারা এখন ঠিক যে সাম্রাজ্য, যেখানে অবৈধভাবে প্রায় বন বিভাগের কয়েক একর জায়গা জমি দখল করে এখানে সুপারি বাগান, গরুর খামান গড়ে তোলা হয়েছে, সেরকম জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে। এখানে সুপারি গাছগুলো কেটে ফেলা হচ্ছে। অবশ্য যারা দখলদার ছিলেন তারা বন বিভাগের অভিযান টের পেয়ে এখান থেকে পালিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অভিযান শুরু হয়েছে এবং এই অভিযান চলছে। ইনানি রেঞ্জ কর্মকর্তা আছেন, পাশাপাশি ইনানির আওতাধীন 4টা বিটের যারা কর্মকর্তা আছেন তারা এখানে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তার নেতৃত্বে মূলত অভিযানটি চলছে। এখানে আমরা একটু গিয়ে কথা বলবো আসলে ঠিক কতটুকু জায়গা কতদিন ধরে জবরদখলে ছিল এই যে ককটেল মৌলভী। একটু জানাবেন যে আসলে কত একর জায়গা জমি দখলে ছিল কতদিন ধরে, এবং আজকে কীভাবে অভিযান পরিচালনা করছেন, কোনো চ্যালেঞ্জ আছে কিনা? উনি দীর্ঘদিন থেকে প্রায় 3-4 একর জায়গা দখল করে আছেন। আমাদের ডিএফও স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আজকে অভিযান পরিচালনা করতেছি, এবং আজকে আমার ইনানি রেঞ্জের 4টা বিটের বিট কর্মকর্তা এবং স্টাফ সিপিজি মিলে আমরা আজকে এগুলো সব উচ্ছেদ করবো। এবং আমরা অলরেডি চারা লাগাইছি, আপনি দেখতে পাচ্ছেন চারাও লাগানো আছে, শুধু কেটে ফেললে এগুলো আমাদের চারাগুলো হয়ে যাবে আর কি। এখানে কি গড়ে তুলেছিল সেই ককটেল মৌলভী? সে এখানে খামার বাড়ি টাইপের একটা করতে